গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো খুব খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল স্নান টান করে এই মাত্র আমি চা নিয়ে বসেছি খেতে। তো চুল টুল এখনো কিছু শোকায়, পাখাটা চালিয়ে শুকোচ্ছি। আর বাইরে রোদের দেখা নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আজকের দিনটা কিন্তু খুবই ভালো। মানে মেঘলা মেঘলা হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, এত মানে রোজকার মতন গরম আর থাকে না। তো ভালোই হয়েছে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন মানে আমার কাছে একটা বিশেষ দিন। তো যাবো একটু সকাল সকাল রান্না বান্না করে নিয়ে যাবো একটু ঠাকুরতলায়। আমাদের এখানে যে কালীতলা আছে সেখানে একটু পুজো দিতে যাব। একটু বেলার দিকেই যাবো, রান্না বান্না একবারে করে নিয়ে। কারণ ওখানে মানে 12টার সময় ওখানে পুজো হয়। ওখানে পুজো 12টার সময় যেতে হবে, তারপরে কখন আসবো জানি না, একটাও বেজে যেতে পারে, একটা দেড়টাও বেজে যেতে পারে। সেই জন্য রান্না বান্না করে দিয়ে আমাকে তো যেতে হবে সেরকম ভাবে। এবার তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়েছি, সব কাজকর্ম করে এবার পরের কাজগুলো করতে হবে। আর আপনাদের দাদা ভাই আজ থেকে কাজের ছুটি। কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো। কাজ আজকে থেকেই বন্ধ, আজকে থেকে 4 দিন বন্ধ, তাই তো? 4 দিন ওর কাজের ছুটি। বলতে বলতে দেখছি কারেন্টটাও চলে গেল। আর সেই জন্য বাইরে এলাম, কারণ ঘরটা অন্ধকার হচ্ছে। আর মানে তাড়াতাড়ি করছি, আবার বেরিয়ে যাবে সেই জন্য। তো 9টা প্রায় বেজেই গেল, আমিও রান্না বান্না চাপাবো। তো তাহলে তোমার পুজোর কি কি লাগবে বলো, নিয়ে আসি। কি নেবো? ওই নেবে, ফল নেবে, ফল নেবে, শসা কলা, একটু বাতাসা নিয়ে আসবে, তারপরে ধূপ নিয়ে আসবে, আর একটু সন্দেশ নিয়ে আসবে। আজ আজ হচ্ছে সুমিতার হচ্ছে মানে বিশেষ একটা দিন, আপনাদের হচ্ছে ঠিক টাইমে জানাবো। তাড়াহুড়ো করে রান্না করে এই যে রেডি হয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর আপনাদের দাদাভাই বললাম, ও মানে যেখানে কাজ করে সেখানে একবার যাবে, ওকে মানে গেঞ্জি গামছা এসব দেবে, মানে দেয় প্রতি বছরই। আর চলেও এসছে, আমি সাড়া পেলাম। আসছে, দাঁড়ান দেখায় কি দিয়েছে। সারা বছর কালী বাড়িতে একটা করে গেঞ্জি আর গামছা। ভালো ভালো। আর এই যে তোমার তোমার আজ জন্মদিনের জন্য যে কেক নিয়ে চলে এসেছি, চকলেট ফ্লেভার, ঠিক আছে? নিয়ে চলে এসছো? বাতি নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি। আপনাদেরকে বলা হয়নি, আমি সকালবেলা বললাম যে আমার একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আমি ও আমাকে না বলি কেকটা নিয়ে চলে এসছে। আমি জানতাম না যে ও এসব আনবে। ওইদিকে কাজে গিয়ে মানে আসছিল, আসার পথেতেই নিয়ে চলে এসছে। বাড়িতে কেউই নেই কে খাবে কেকটা, আমি কিছু বুঝতেই পারছি না। থাক, এখন চলো। তো আপনাদের দাদা ভাই যাবে আমার সাথে মানে ঠাকুরতলায়। 12টা বেজে গেছে, ঠাকুর মশাই বোধহয় পুজোতেও বসে পড়েছেন। তো এই যাচ্ছি, আপনার একটু লেট হয়ে গেল। আপনাদের দাদা ভাই এসে আবার চান টান করলো। চলে এসেছি, এখনো পুজো শুরু হয়নি। 12টা বেজে গেছে, আমরা তাড়াতাড়ি ফিরছি বাড়িতে, মনে করছি পুজো শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পুজো হয়নি। বামুন ঠাকুর এসে বসে আছে, আর অনেক সবাই এসছে পুজো দিতে। আমি চলো যাই। চলো চলো, যে বসো না দুয়ারে। পুজোটা পুজোটাই ছুটি হলো, তাহলে পুজোটাই বাবার জন্য বেরোনো যাবে না, পুজো নেই চলো দার্জিলিং এটা তো ঘরে ছিল, মন্দিরের ভেতরে ছিল, এটা বাড়ি ঘর। মানে মেশিনটা হচ্ছে বাজানোর জন্য করেছে মায়ের কাছে। মানে এমনই সিস্টেম, মানে লাইনে বাজবে, মোটর সিস্টেম বাজবে। পুজো শুরু হচ্ছে এই মাত্র। তো ঠাকুর মশাই ঢুকে গেছে মন্দিরের ভেতরে। চলো আমরা ওখানটায় বসে আছি।
মাত্র শেষ হলো, পুজো হতে হতে প্রায় 1:30 বেজে গেল। এই যে এখন বাড়ি যাচ্ছি। সকাল থেকে খাওয়া দাওয়া নেই, চোখ মুখ একদম ঢুকে গেছে। মায়ের প্রসাদ খেয়ে তারপর খেতে চল। বাড়িতে চলে এসেছি, আর এই যে এখন চান জল প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ভাত খাবো। তো সকাল থেকে উপোসই মানে উপোসই করেছি সকাল থেকে। আমার সাথে সাথে আপনাদের দাদা ভাইও উপোস করেছে, কারণ ওর আজকে সারাদিন কিচ্ছু খাওয়ায়নি। আমি যদিও বা চাটাও খেয়েছি, ও তো তাও খায়নি। ও সকালবেলা ঘুম থেকে উঠে জমিতে গেছে ওষুধ দিতে, ওখান থেকে এসে তারপর বাজার গেল, ফল আমাকে নিয়ে এসে দিয়ে তারপরে ও গেল মির্জাপুর, যেখানে ও কাজ করে। তো এসি তাতে করে আবার চান টান করে ও চলে গেল আমার সাথে। তো বলছি তুমি খাও, ও খেলো না, বলছে না আমিও খাবো না। তো যাই হোক, আজকে আমার ইচ্ছা ছিল যে আমার জন্মদিনের দিন আমি মায়ের কাছে পুজো দেবো। আর পুজো দেওয়ার কথা আমার অনেক আগেই, কারণ বর্ণিতার জন্য পুজো দেওয়ার কথা। তো আজকে সবার নামে পুজো দেওয়া হয়ে গেছে, ভালোই হলো, একদিনে হয়ে গেল। তো যাই হোক, এখন একটু এসো প্রসাদ খেয়ে তুমি আবার উপোস করো। না না, একটু সন্দেশ খেয়ে জল খাও না। জয় মা। আমি তো যাওয়ার সময় একটা তরকারি ভাত মানে করে দিয়ে গেছি, একটা তরকারি ভাত করেছি। আজকে করেছিলাম সোয়াবিনের মানে তরকারি করেছিলাম, সোয়াবিনের তরকারি। তো একটা তরকারি ভাত করেছিলাম এবেলায়। আর আপনাদের দাদাভাই খুব জোরাজোরি করছে, বলছে তোমার আজকে জন্মদিন, তো পায়েস তোমাকে করে দেবোই আমি। আমি বলছি যে বাড়িতে কেউ নেই, তো মানে কেউ করে দিলে একটা বলেছি যে কেউ যদি করে দেয় তাহলে ভালো হয়। হ্যাঁ, মারা করে দেয়, কিন্তু যাই হোক, আমার শাশুড়ি মাও নেই, আর আমার মাও আসবেন না, বলেছিলাম আসতে। তাই আপনাদের দাদাভাই বলছে মন খারাপ করার কোনো দরকার নেই, আমিই করে দিচ্ছি। তো আমি বলছি তুমি পারবে। ও দেখছি সত্যি দোকান থেকে চাল মানে যেটা লাগে সব কিনে নিয়ে চলে এসছে, দিয়ে বলছে আমিই করে দেবো। দিয়ে বলছে তাহলে পুজোটা দিয়ে আসি, দিয়ে তারপরে করতে বসবো। আর ওই যে বসে পড়েছে করতে, আর আমাকে বলছে তোমাকে কোনোতে কিছুতে হাত লাগাতে হবে না, মেন জিনিস হচ্ছে পায়েস। তো জন্মদিনে যদি না পায়েস করে দিই তাহলে কি করে হবে, এই যে করতে বসে পড়েছে। সব ধোয়া গেছে, চাল, দুধ, আর এই কাজু কিশমিশ, আর এখানে হচ্ছে তেজপাতা। ঠিক আছে, কেমন হয় দেখি, কোনোদিন তো করি না, পর্যন্ত করে দেখি কেমন হয়। ঠিক আছে, আমার মা করেনি কেউ, আমি তো করে দিচ্ছি। খালি তো তোমার মন ঠিক আছে। আমি তোমাকে করতে বারণ করেছি, আমি বলেছিলাম বলো যে করতে। আরে জন্মদিন হচ্ছে পাঁচটাই হচ্ছে মেন, বুঝতে পেরেছো? মানে ভাত, তরকারি, সবজি, মাংস এইসব থেকে পায়েসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দাও না, তোমার হেভি করে দেবো, ভাবছো আমি কম আনি, আর তো সুন্দর করে দেবো, মুখে লেগে থাকবে পায়েস। করছে আমার কপাল কি ভালো, মানে আমার হাজবেন্ড আমাকে জন্মদিনে পায়েস রান্না করে খাওয়াচ্ছে, যেটা মানে আমার করা উচিত। ওর জন্মদিনে আমার পায়েস করে দেওয়া উচিত, কিন্তু ও আমার জন্মদিনে ও পায়েস করে আমাকে খাওয়াচ্ছে। ও এর থেকে ভালো কিছু আর হয় না। পায়েসে সব কিছু দেওয়া হয়ে গেছে, শুধু আর একটু অপেক্ষা, তাহলেই হয়ে যাবে নাকি। আমি তাহলে চেঞ্জ করে নিই। দুজন মিলে খেতে বসে পড়েছি, যা হয়েছে আজকে দুপুরবেলা তো সোয়াবিন আলু তরকারি করেছি, আর মানে ওদের জন্য ডিম ভেজেছিলাম। আর এই যে ওই দিয়ে এখন আমাদের খাওয়া হচ্ছে। বিশেষ কিছু আয়োজন হয়নি। আমি মানে আমার ভালো লাগেনি যে আমরা এত লোকজন নেই কেউ বাড়িতে, এত কিছু করার কি দরকার। সেই জন্য আপনাদের দাদাভাই জোর জবরদস্তি করে বলছে পায়েসটা আমি করে দেবো, সেই জন্য ওই একটু পায়েসটা করে দিল, ভালোই হলো। চলো পায়েস থেকে তুমি শুরু করে যাবো, পায়েসটা খাইয়ে দিই। ভালোই হয়েছে। তো ও কোনোদিন করেনি, কিন্তু প্রথমবার আমার জন্য পায়েস করলো, ভালোই হয়েছে। থ্যাংক ইউ। চলো খাওয়া দাওয়া শুরু করো।
দেখো কেমন লাগছে। ভালোই লাগছে, একদম মানে সেম টু সেম হয়ে গেছে, হ্যাঁ একদম ফিট হয়ে গেছে, ফিটফাট। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর লাগছে। হ্যাঁ না, তোমার যেরকম সাইজ লাগে সেরকমই পেয়েছো। ঠিক আছে। মিস্ত্রির চয়েস আছে বলতে হবে, আঞ্জাতো আছে কার কেমন সাইজ, এতদিন তো দিচ্ছে না। মানে একটা হচ্ছে এক্সেল করেছে আর একটা ডবল এক্সেল করেছে। যা যেটা মানে- এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই শুয়ে, এবার একটু রেস্ট নিই। আর এত গরম যে কি বলবো, সকালবেলার দিকে একটু বৃষ্টি হলো, আবার রোদ উঠেছে। যদি সেরকমই ওয়েদারটা থাকতো ভালোই হতো, কিন্তু আবার রোদ উঠছে, আবার জল হচ্ছে কোনো কোনো সময়, ওই হচ্ছে। দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এই যে বসে পড়েছি কেক টেক নিয়ে, তো ছোটখাটো একটু মানে কি বলবো আয়োজন করেছে আপনাদের দাদাভাই, সব করেছে। তো ও বেলায় কেক টেক নিয়ে সব চলে এসেছিল একেবারে। এখন প্রায় 9টা বাজে, 9:30 বাজতে চললো, তো একটু লেটই হয়ে গেল। আর এই যে আমি একটু রেডি হয়েছি সিম্পল ভাবে। সবাই থাকলে খুব ভালো হতো, বাড়িতে কেউই নেই, কিন্তু আমার মন চাইছে না, কি করব, ওই যে জোর করছে, না করলেও রাগ হবে। সেই জন্য ছোটখাটো করে একটু কি বলবো সেলিব্রেটি করছি। সবাই আমাকে সকলেই আশীর্বাদ করবেন, এটাই চাই আপনাদের কাছ থেকে, আরো যেন আমি বড় হতে পারি। চলে এসো। সুমিতা মানে কেক ফেক কাটার ইচ্ছাই একদম নেই, তবুও আমি জোর করে নিয়ে এলাম একটা কেক, দুজন মিলে সেলিব্রেটি করে বলে। মানে ও ছিল, আমি ছিলাম ওখানে, আমার একদম মিস্ত্রি হেড মিস্ত্রিকে ঠাকুর এনেছে, ওখানে যেতেই হবে একবার। বা সন্ধ্যাবেলায় গেছিলাম, আমি ঠাকুর নিয়ে এলাম, নিয়ে এসে চলে এলাম, প্রায় 9টা বাজে। নিয়ে এসে এবার সুমিতাকে নিয়ে কেক কাটা হচ্ছে। না হ্যাপি বার্থডে টু ইউ সোমি, হ্যাপি বার্থডে টু ইউ সোমি, হ্যাপি বার্থডে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুমিতা। বাই। মানে এইভাবে ধরুন জন্মদিন সেলিব্রেট করবো সময়টা আমি ভাবিনি। আমি ভাবলাম যে ওনার লোক থাকবে, বাবা মা বাবা থাকবে, সবাই আর সুমিতা মা বাবা আসবে, আর আমি যেটা ভেবেছিলাম ঠিক আছে, যে নিয়ে সুমিতাকে আশীর্বাদ করবো, মানে এলে ভেবেছিলাম বাইরে একদমই লোকজন নেই, কী বলবো, যে দুজন মিলে সুমিতা মানে জন্মদিনের সেলিব্রেটটা করছি আমি। তো সুমিতাকে আশীর্বাদ করো সবাই, যেন অনেক বড় হয়, ঠিক আছে। হ্যাঁ ছোট আছে, মানে ও অনেক বড় হয়। ছোট আছে। নাও, জেঠু মানে খাওয়া হয়ে গেছে নাকি বড়? জেঠু খাওয়া হয়ে গেছে, জেঠুকে আর বড় মাকে একটু কেক দিতে এলাম, আর মেয়েগুলো আছে ঘরে, জেঠু আর বড় মা এই ঘরেই থাকে। আজকে আমার জন্মদিন, আমাকে আশীর্বাদ করুন। হ্যাঁ, ভালো থাকো, যে কাজ করছো আরো বড় খিদে হও। পাচ্ছে? বল আশীর্বাদ করো, ভালো থাকবে, আরো বড় হও, বড় কাজ করো। বলেছি চলো যাই আমরা। আরে, বউটার চমকে যাও, ছেলেটা খাও ও বাবা, জন্মদিন বলে বাপি মা সকলেই থাকলে খুব ভালো হতো, কিন্তু সেটা আর হলো না। কারণ বললে চলে আসতো, আমি আর বললাম না, কারণ দিদিদের আজকেই রান্না পুজো, যেতে তো পাই না, সেই জন্য আর কিছু বলিনি। তো আমি বলেই নি যে আমার জন্মদিন। তো যাই হোক, বড় মা জেঠুকে দিয়ে এলাম কেক, আর প্রণাম টনাম করে এলাম, দাদা আমাকে আশীর্বাদ করে। তো ভালোই হলো, আপনারাও সকলে আমার প্রণাম নেবেন আর আমাকে আশীর্বাদ করবেন। তুমিও আমাকে আশীর্বাদ করবে, তোমাকেও প্রণাম করে দিই। আমাকে, আমি তো সবসময় আছি তোমার জন্য, আর তুমি আরো বড়, আরো বড়। তো ঠিক আছে, চলো আবার খাওয়া দাওয়া করবো।
চলো। সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম তো খিদে পেয়ে গেছে, আর তার জন্য তাড়াহুড়ো করে খেতে বসে পড়লাম। আর আপনাদের দাদা ভাই ও ভিডিওটা করছে বলে ও বসেনি, আর এই যে আমি আর একটু খেতে বসে পড়েছি অলরেডি। বিরিয়ানিটাই ভাবলাম যে আনা হোক, কারণ বাড়িতে আবার ঝামেলা করতে গেলে আমি একা পারবো না, কারণ দিনের বেলা রান্না আবার যদি রাতের বেলা কিছু করতে হয় আবার এইদিকে ঝামেলা, সেই জন্য কিছু করলাম না। আর আপনাদের দাদা ভাই বললো তাহলে বিরিয়ানি নিয়ে চলে আসি, ও কারণ ওর বিরিয়ানিটা ফেভারিট, সেই জন্য। তো চলে আসো। চলো। আমি যা কিছু করেছি খুশি তো? খুশি হবে না মানে মানে সারাদিন যা আয়োজন করেছো, কেক নিয়ে চলে এসছো দুপুরবেলাতেই, আবার বিরিয়ানি সন্ধ্যাবেলায়, তো খুবই খুশি। আমি ভাবতেই পারিনি যে এত আয়োজন করে ফেলবো তুমি। আর আমি তোমার দুঃখ বললাম না জন্য আমি তো আছি তো নাকি, মা, আমার মা যদি নাই থাক আমি তো আছি তোমার জন্য নাকি। আবার পায়েস করে দিয়েছে, সেটা আমার আরো ভালো লেগেছে পায়েসটা। ওরা দুজনে খেতে বসেছে, যে সুমিতা আর রিন্টু খেতে বসে গেছে। এবার আমার পালা, আমার তো বাড়াই আছে, আমি এবার খেতে শুরু করব। আমি খেতে শুরু করলে মানে আমি আর থামি না, ঠিক আছে? আমাকে কি আর বলবো, আমার হচ্ছে বিরিয়ানি হচ্ছে সবচেয়ে ভালো লাগে। দিদি বিরিয়ানি হলে তো আর কোনো মনে হয় কথাই হবে না। সবচেয়ে দিদি বিরিয়ানি খেতে ভালো লাগে। আমার দোকানে বিরিয়ানি কি বলবো না বলবো আমি ঠিক স্বাদ পাই না, তবে আমার দিদির বিরিয়ানি আরও সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে। এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো রাতও হয়েছে প্রায় 10:30, 11:15 বাজতে চললো। তো এত রাতে আমিও শুই না, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। নাইট জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। তো এখানেই ব্লগটা শেষ করলাম, টাটা।